স্কুলের জন্য অতটা টাইম স্পেন্ড করছে, এবং সেখানে গার্জেনদের একটা এক্সপেকটেশনের অসম্ভব প্রেশার। সেখান থেকেও বাচ্চাদের, যারা আমাদের 11, 12, 9, 10 পড়ছে, ইনফ্যাক্ট আমার পডকাস্ট 6-7 ছেলেমেয়েরা দেখেছে, তারাও এসে বলেছে যে তাদের অনেক কষ্ট হয় বাবা মাদের এই প্রেশারটা। তাহলে ভারতবর্ষের একজন এত বড় গ্রুপের সিইও হিসাবে যে বাচ্চাগুলো স্বপ্ন দেখছে আপনাদের মতো হওয়ার, তাদেরকে কি বলবেন? আর 2, যে বাবা মারা স্বপ্ন দেখছে যে আপনাদের মতো করে ছেলের বা মেয়েকে তৈরি করার, তাদেরকে আপনি কি বলবেন? দেখুন, আমি প্রত্যেক বাবা মাকে বলি যে এক্সপেকটেশন থাকা ভালো, কিন্তু এতটাও ভালো না যে আপনি তার শৈশবটাই কেড়ে নিচ্ছেন, এবং এটা খুব খুব ক্রিটিক্যাল ফ্যাক্টরস। এবং এই সিচুয়েশনে ফরগেট অ্যাবাউট ক্লাস 9, 10, 11, 12, একটা ক্লাস 5 বাচ্চাও বলে সে স্ট্রেসড, সে হয়তো ডিপ্রেশন মানেই জানে না, সে হয়তো বাবা মাকে শুনছে ডিপ্রেস বলতে, সে হয়তো ডিপ্রেশন বলে ফেলছে। সো এক্সট্রিমলি ইম্পর্টেন্ট যে আপনারা বুঝুন যে কোন ফেজ অফ লাইফে কী করা উচিত। ইনফ্যাক্ট আমি যখন মেন্টারিং করি, প্রচুর বাবা মার সাথে কথা বলি, প্রচুর ছাত্রছাত্রীদের সাথে কথা বলি তখন আমি দেখি যে দে আর ইন আ হিউজ মেন্টাল ডিস্টরশন, এবং এই মেন্টাল ডিস্টরশনটা কিন্তু একটা অদ্ভুত আউটকাম তৈরি হবে সে যখন বড় হবে। সেই জন্যে আমরা যখন কাউন্সেলিং করি আমরা দেখি যে অনেকে বলছে ঠিক আছে হয়তো বিয়ের পরে এই প্রবলেম, কিন্তু যখন আমরা RCA করছি তখন দেখছি আরে সেই যে ডিপ্রেশনটা সেইটা কিন্তু স্কুল থেকে শুরু হয়েছিল, সেটা হয়তো অনেক ছোটোবেলা থেকে শুরু হয়েছিল। সো ইট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট যে পেরেন্টস নিড টু আন্ডারস্ট্যান্ড যে হ্যাঁ নিশ্চয়ই আমরা চাইবো আমাদের ছেলেমেয়েরা ভালো হোক, বাট নট অ্যাট দ্য কস্ট অফ দ্য প্রেশার যেটা আমরা ক্রিয়েট করছি। এবং ম্যাক্সিমাম সময় কী হয়, বাবা মা যদি একটা জায়গায় না পৌঁছতে পারে, তারা ভাবে যে আমার স্টেপনি হচ্ছে আমার ছেলেমেয়ে, যে তারা পৌঁছবে। সো দ্য আউটকাম ইজ ভেরি সেলফিশ। আউটকাম হচ্ছে যেহেতু সে পৌঁছতে পারেনি, সে চাইছে যে ও পৌঁছক, তার কাঁধে ভর দিয়ে দাঁড়াবে। I think parents should not be so selfish. At the same point of time, হ্যাঁ কম্পিটিশনের যুগ, ডেফিনেটলি there's no doubt about it. সেই জন্য I have to have a balanced approach. এবং এই কম্পিটিশনের যুগে ইট ইজ ইম্পর্টেন্ট যে আপনি আইডেন্টিফাই করুন যে আপনার বাচ্চার ন্যাকটা কোন জায়গায়। সে হয়তো ফিজিক্স ভালো নাই বাঁচতে পারে, সে হয়তো কেমিস্ট্রি ভালো নাই বাঁচতে পারে, সে হয়তো বেসবল খেলতে ভালোবাসতে পারে, সে হয়তো গিটার বাজাতে ভালোবাসতে পারে, সে হয়তো রান্না করতে ভালোবাসতে পারে। তো সেই ওপেন মাইন্ডসেট বাবা মার থাকার দরকার যে ঠিক আছে কে কী বললো, পাড়া প্রতিবেশী কী বললো আমার জানার দরকার নেই, আমার ছেলে মেয়ে যদি রান্না করতে ভালোবাসে রান্না করুক, দে ক্যান এক্সেল দেয়ার। আমি তাও বলছি না যে এক্সেল না করতে পারলে তখন বলে তুই রান্না করেছিলি, তুই চেয়েছিলি এমন। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য সাইকোলজি অফ দ্য চাইল্ড, এবং সেই সাইকোলজি অফ দ্য চাইল্ড যতক্ষণ না বুঝতে পারবেন, ইউ উইল ক্রিয়েট আ চাইল্ড দ্যাট উইল লিড ইনটু আ রং জেনারেশন আহেড। এবং সেটা কিন্তু একটা ফল্টি জেনারেশন বাবা মারা তৈরি করবে, অল বিকজ দে হ্যাভ দেয়ার এক্সপেকটেশনস, সেইটাকে ওখানে চাপিয়ে দিচ্ছে, সেটা তো সম্ভব না। সো আই থিঙ্ক ইটস ইম্পর্টেন্ট দ্যাট প্যারেন্টস আন্ডারস্ট্যান্ড দ্যাট। তাহলে মানে অনেক সময় পড়াশোনাটা তারা এই কারণে করতে বলে যে পড়াশোনা করলে ভবিষ্যতে অনেক বড়লোক হতে পারবি, এই টাকার সাথে বিদ্যাকে জুড়ে দেওয়াটাও তো একটা খারাপ। একদম, আমি যে একটু আগে বললাম না যে আমরা একটা এমন ফল্টি মাইন্ডসেট তৈরি করছি সব কিছুর মধ্যেই টাকা। এবং দেখবেন যে আমরা যখন আমরা কথা বলি তখন আমরা দেখি যে সবাই আগে ফার্স্ট পয়সাটাকে প্রায়োরিটি দিচ্ছে, তারপরে মেন্টাল ওয়েলবিং, তারপরে ফিজিক্যাল ওয়েলবিং। মানে তারা ভাবছে যে টাকা হয়ে গেলেই বোধহয় সব হয়ে গেল, কিন্তু এটা বুঝতে পারছে না যে দ্যাট ইজ দ্য বাই প্রোডাক্ট অফ এভরিথিং।